মা তার দুই ছেলে শাফিন আর রাফিনের জন্য একই রকম টিফিন গুছিয়ে দিয়েছিল, কিন্তু ছোট ছেলে রাফিনের মনে হলো মা বড় ভাই শাফিনকেই বেশি ভালোবাসে। সে ভাইয়ের টিফিন বক্সটা খুলে দেখলো ভেতরে একটা সসেজ লুকানো। রাফিন সাথে সাথে মাকে গিয়ে ধরলো কেন তাদের মধ্যে এমন ভেদাভেদ করা হয়, কিন্তু মা তাকে উল্টো কড়া ধমক দিয়ে থামিয়ে দিল। সেই মুহূর্ত থেকে রাফিনের মনে ভাইয়ের প্রতি একটা দেয়াল তৈরি হয়ে গেল, অথচ মা সেটা টেরই পেল না। রাফিনের চোখের সামনেই মা শাফিনকে একটা দামি ব্র্যান্ডের জ্যাকেট কিনে দিল। রাফিন রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল, আর তাকে খুশি করতে শাফিন গোপনে সেই নতুন জ্যাকেটটা রাফিনকে দিয়ে দিল। কিন্তু রাফিনের মন গলল না। শাফিন যখনই তার সাথে সাইকেলে করে স্কুলে যেতে চাইতো, রাফিন তাকে নেমে যেতে বলতো, তবুও শাফিন কখনো রাগ করতো না, শুধু একটু অপ্রস্তুত হয়ে হাসতো। এরপর ভাগ্য তাদের সম্পর্কের দূরত্ব আরো দাঁড়িয়ে দিল। দুই ভাই একই মেয়ের প্রেমে পড়ে গেল। লাজুক শাফিন শুধু দূর থেকে মেয়েটিকে দেখতো। সে লুকিয়ে তার স্কেচবুকে মেয়েটির ছবি আঁকতো আর তার না বলা ভালোবাসা নিয়ে কবিতা লিখত। এদিকে রাফিন মেয়েটির নজর কাড়ার জন্য সব রকম চেষ্টা করছিল। সে ভাইয়ের স্কেচবুকটা চুরি করলো, যদি কোনো কাজে লাগে তখনই সে ছবিটা খুঁজে পেল আর বুঝলো যে তার ভাইও মেয়েটিকে ভালোবাসে। মায়ের প্রতি জমে থাকা ক্ষোভ থেকেই হয়তো সে ভাইয়ের একটা কবিতা ছেড়ে নিয়ে মেয়েটির সামনে গিয়ে আবৃত্তি করলো। কবিতা শুনে মেয়েটি মুগ্ধ হয়ে রাফিনের প্রেম প্রস্তাব মেনে নিল। ঠিক তখনই শাফিন পাশ দিয়ে যাচ্ছিল আর সব দেখে ফেললো। সে চুপচাপ ব্যথিত হৃদয় সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে সে দেখলো স্কেচবুক থেকে একটা পাতা ছেঁড়া। সে সাথে সাথে বুঝে গেল কি হয়েছে। রাগে সে পুরো স্কেচবুকটাই ছেড়ে ফেললো। কিছুদিন পর মেয়েটির আরেকজন প্রেমিকের সাথে রাফিনের ঝগড়া বেঁধে গেল। শাফিন যখন দেখলো তার ভাইকে ঘিরে ধরেছে, সে কোনো কিছু না ভেবেই ছুটে গেল আর আক্রমণকারীর পা জড়িয়ে ধরলো, কিছুতেই ছাড়লো না। শীঘ্রই তাদের মাকে স্কুলে ডাকা হলো। স্কুল থেকে ফেরার পথে দুই ভাই ভেবেছিল মা তাদের বকবে, কিন্তু মা উল্টো বলল ভাইয়ে ভাইয়ে এমনই তো হওয়া উচিত, একে অপরের পাশে থাকা। তারা একে অপরের দিকে তাকালো আর তাদের মাঝের দূরত্ব যেন কিছুটা কমলো। এরপর ভালো রেজাল্ট করে শাফিন বড় শহরে চলে গেল আর রাফিন মায়ের সাথে বাড়িতেই থেকে গেল। মায়ের জন্মদিনে শাফিনের বাড়ি আসার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও সে এলো না। চিন্তিত রাফিন তাকে খুঁজতে বের হলো। সে দেখলো কেউ একজন মাটিতে পড়ে আছে। কাছে গিয়ে দেখলো এটা তার ভাই শাফিন। সে তাকে তোলার চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টাতেও শাফিন নড়ল না। পরদিন মা এক তোড়া ফুল পেল। তার ভেতরে ছিল শাফিনের লেখা একটা চিঠি। চিঠিতে সে মাকে ধন্যবাদ জানিয়ে লিখেছে তার অসুস্থ শরীর নিয়েও মা তাকে কখনো ছেড়ে কথা বলেনি। তখনই রাফিন বুঝতে পারল মা কেন সবসময় শাফিনকে বেশি আগলে রাখত। ভাইয়ের করা সব ত্যাগের কথা মনে করে রাফিনের চোখের জল আর থাম